হাতিয়ার এসআইআর রাজধানীর রাজপথ থেকে কমিশনের অফিস হয়ে শীর্ষ আদালতে। দিল্লিতে ত্রিমুখী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এটা খুব স্যাড। সকাল থেকে বঙ্গভবন এবং আমাদের দুটো বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ, দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। And if they challenge like this, then they do not know we are danger than anybody else because we born and brought up from the struggle. हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। Why after 24 years? What was the hurry to do it? What it takes 2 years? Only within 3 months. Bengal is targeted, sir. Sir, you tell me why not Assam? Sir, why not Assam? হাতিয়ার এসআইআর রাজধানীতে গিয়ে ত্রিমুখী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো রাজধানীর রাজপথে, কখনো নির্বাচন কমিশনের অফিসে, কখনো আবার সুপ্রিম কোর্টে সওয়াল। 2011 সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল। বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। 15 বছর পর গত সোমবার ফের বিরোধী নেত্রীর মেজাজে দেখা গিয়েছে তাকে, তবে অন্য মাটিতে, বাংলায় নয়, দিল্লিতে। I will request the Home Minister not to behave like this. When you come to Bengal, we give you the red carpet. When you came in Delhi, you give us a black carpet. We'll show you the black result. Please restrain yourself from the atrocities, from the torture of the Bengal people. And if they challenge like this, then they do not know we are danger than anybody else because we born and brought up from the struggle. কখনো রাজধানীর পথে রণংদেহী, কখনো আবার মুখ্য নির্বাচন কমিশনারের মুখোমুখি। हम उसको बॉयकॉट करके चलाया, हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। I have not seen this type of election commission. कभी ऐसा कोई पार्टी के लिए पैरोट नहीं बना है, कोई तोता पाखी नहीं बना है। हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है, हम सब इकट्ठा होकर ही काम करते हैं। এরপর বুধবার একেবারে সুপ্রিম কোর্টে সওয়াল। With my humble regards, I convey my great regards, and I will just tell save democracy. Please protect the people's rights. সুপ্রিম কোর্টে করা মামলায় একাধিক আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের দেওয়া নথি গ্রহণ করতে হবে। নামের অমিল অথবা পদবিতে বানান ভুল থাকার যুক্তিতে দেওয়া নোটিশ প্রত্যাহার করতে হবে। যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের ক্ষেত্রে আধার কার্ডকে মান্যতা দিতে হবে। পশ্চিমবঙ্গ থেকে প্রত্যাহার করতে হবে মাইক্রো অবজারভারদের। যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট এবং আনম্যাপড ভোটারদের তালিকা অনলাইনে আপলোড করতে হবে সিইও এবং ডিইওদের ওয়েবসাইটে। নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়া বন্ধ করতে হবে। কমিশনকে সরকারিভাবে বার্তা দিতে হবে। 2025 সালের ভোটার তালিকা মেনেই 2026-এর বিধানসভা ভোট করতে হবে। ERO has no power now. They have superseded all the power from DO, ERO, BLRO. Only they have appointed 8,300 micro observer. Micro observer is the final authority. Election Commission, WhatsApp Commission. পর্যবেক্ষকদের মতে এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করে মমতা একাধিক বার্তা দেওয়ার চেষ্টা করলেন। মমতা বোঝানোর চেষ্টা করলেন রাজনৈতিকভাবে লড়াই তো করবেনই, এসআইআর ইস্যুতে রাজ্যের জন্য আইনি লড়াইয়েও তিনি 1 ইঞ্চি জমি ছাড়বেন না। কোনো রাজনৈতিক নেতাকে গ্রাসরুট থেকে শুরু করে অ্যাপেক্স কোর্ট পর্যন্ত এসে লড়াই করা মানুষের হয়ে আমি অন্তত দেখিনি। হ্যাঁ, আমরা খুবই আনন্দিত। মানুষ একটা আশ্রয় চায়, আর যিনি আশ্রয়দাতা হন তাকে মানুষ আঁকড়ে থাকে। মমতা ব্যানার্জি সেই মানুষ যাকে বাংলার মানুষ আঁকড়ে রেখেছে, এই কারণেই আঁকড়ে রেখেছে। ভারতের ইতিহাসে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করলেন। এদিন সারা দেশের নজর কেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার এসআইআর ইস্যুকে জাতীয় রাজনীতিতে তুলে ধরেছেন, যাতে কমিশনের উপর আরও চাপ বাড়ানো যায়। Bengal is targeted, sir. Save democracy. নিউজ 18 বাংলা।